আজকে আমার জীবনে ১ম অন্যরকম এক এক্সপেরিয়েন্স আমার জীবনে ফার্স্ট টাইম খাবার বেড়ে দিচ্ছি। তাও আবার আমার হাতে কার খাবার বেড়ে দিচ্ছি জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এক বিশেষ মানুষের খাবার ছিল আর এই মানুষদের খাবার খাওয়াতে পারলে আসলেই সওয়াব আছে। এইদিকে সকালে নাস্তা শেষ করার পর চলে আসলাম মাকে একটু সাহায্য করার জন্য। এইদিকে জালি কুমড়া গাছ থেকে জালি কুমড়া পেড়ে নিলাম। মাশাআল্লাহ মায়ের হাতে লাগানো গাছে অনেকগুলো জালি কুমড়া হয়েছে। এর মধ্যে বড় দুটো ছোট একটা পেড়ে নিয়ে এই সাইজে জালি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আসলে অনেক মজা লাগে। এখন সুন্দর করে কেটে নেব। সব থেকে বড় কথা হলো আজকে পুকুর গিয়ে সাপের কামড় থেকে অল্পর জন্য বেঁচে গেলাম। পুকুরে গিয়ে দুইটা সাপ দেখেছি, একটা সাপ বড় ছিল আর একটা সাপ ছোট। মা এইদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে। চুলায় ছিল ডাল আর মাছের তরকারি রান্না করার জন্য তরকারি কষা ছিল। রান্না বান্না শেষ করে এইদিকে বসে পড়লাম নাড়াচাড়া দেওয়ার জন্য। আজকের আয়োজন ছিল জালি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি, ইলিশ মাছের তরকারি, মুরগির মাংস বোনা, পাতলা করে ডাল। দুপুরে খাবারের জন্য চলে এসেছে বাটি। এই বাটিগুলো দেখে কি কিছু মনে পড়েছে? না পড়লে আমি বলে দিচ্ছি। আজকে ছিল মসজিদের ইমাম সাহেবের খাবার। ছোটবেলায় সকালে মসজিদে পড়তে গেলে এই খাবার বাটি অনেক পরিষ্কার করেছি। আজ অনেকদিন পরে এই বাটিতেই বাদ দিচ্ছি। শুধু গ্রামের ছেলেমেয়েরাই বুঝতে পারবে এক একদিন এক একজন পরিষ্কার করতো। এই মুহূর্তগুলো এখন সবকিছুই স্মৃতি। এখন সুন্দর করে বাটিতে দিয়ে দিবে, এক এক করে তরকারি সবকিছু সাজিয়ে দিব আর দুপুরে বাটি নিতেও চলে এসেছে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের সুন্দর মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সবাইকে আল্লাহ হাফেজ।